হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে সমস্ত ঘরদর পরিষ্কার করে ফেলেছি। এখন আমার বর দুধ প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেটাকেই এখন গরম করছি। তো আজকের সকালবেলা বানাবো পোহা। মানে আমার বর অনেক দিন থেকেই বলছে যে পোহা বানাও, অনেক দিন থেকে পোহা হয়নি। তো ভাবলাম যে পোহা বানাই। তো পোহার জন্য আমি কিছুটা কাটাকুটি করব এখন। জাস্ট দুধটা গরম হয়ে যাক, মানে কাটাকুটি করতে থেকে গেলে আবার এটা মানে আমি ভুলে যাই সব সময়, আর দুধ পড়ে যায়। তো সেই জন্য দুধটা হয়ে যাক গরম, তারপরে কাটাকুটিটা স্টার্ট করব। তো আজকে ওয়েলফেয়ার আছে আর ফেয়ারওয়েল আছে, মানে এখানে মানে দুটোই একসঙ্গে হবে। তো যাব ভাবছি 3:30টার সময়। আজকের অবশ্য এরকম 9টার সময় নয়, 9টার সময় বেশিরভাগ সময় ওয়েলফেয়ার মানে 9টার সময় দিকে হয়। কিন্তু আজকের যেখানে যেতে হবে, কোথায় যেতে হবে জানি না। তো এই ইউনিটটা অন্য জায়গায় চলে যাচ্ছে, মুভ অন হয়ে যাচ্ছে। তো সেই জন্য তাদেরকে ফেয়ারওয়েল দেবে আর ওয়েলফেয়ারও হবে একটা। তো আমাদের সবাইকেই যেতে বলেছে, জানি না যাবো কি না। যেহেতু আমার বর এই ইউনিটের নয়, যারা চলে যাচ্ছে সেই ইউনিটের নয়, কিন্তু তা সত্ত্বেও বলছে যে সবাইকে যেতে। এবার কোনো ঠিক নেই, আমার বরের মানে বর এসে করে বলবে যে যেতে হবে অ্যাকচুয়ালি, না যেতে হবে, না গেলেও চলবে। তো এটাই আর কি ভাবছি। অনেক দিন পরে আবার ওয়েলফেয়ার পাচ্ছি। তো দেখুন, এই যে দুধটা গরম হয়েই গেছে। কি অবস্থা দেখুন, পড়তে পড়তে বেজে গেছি, আর একটু হলেই হয়ে যেত। মানে হঠাৎ করে এই সসপ্যানটা এমন, মানে একদম এতটুকু বাকি থাকবে, এতটুকু সময়টাইতেই সুন্দরভাবে মানে খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি উড়ে পড়ে, বলছি তাড়াতাড়ি যেন উতরে যায়। তো সেই জন্য এবার দরজাটা লাগিয়ে দিই। তো এবারে কাটাকুটি স্টার্ট করব। আর ঘর তো আগেই পরিষ্কার করে ফেলেছি। আমার বর কখন আসবে কে জানি না, একটু পরেই চলে আসবে। দুধ প্যাকেটটা দিয়ে গেল, দেখি কি হয়। এই পাশে দেখি, ও আচ্ছা, বেশি পাখিদের এরকম তো দেখানো যাচ্ছে না। এই যে পাখি দুটো, এই যে ধূপ দিয়ে গেছে আমার বর। তো চলুন এখন কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার কিন্তু পোহার জন্য কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে গাজর আর আলুকে খুব পাতলা পাতলা করে কেটেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা, মানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বাদামটাকে ভেজে নিলাম। আর এখন এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, তাই জন্য আলু আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে লবণ দিয়ে দেবো, দিয়ে একটু সুন্দরভাবে নাড়াতে নাড়াতে আলু আর গাজরটা কিন্তু এত পাতলা পাতলা করে করেছি যে এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এরকম পাতলা করে আবার চৌকো করেও দিতে পারেন, তাহলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু পোহাটা হয়ে গেছে, পোহাটা এবার খেতে দিয়ে দিই ওকে। জানেন তো যে মেয়েদের কিন্তু মানে বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কাটে। তো সেইটা হচ্ছে অবস্থা। পোহাটা খাওয়ার পরে একটু পড়তে বসেছিলাম, আর আমার বর কিন্তু কাজে চলে গেছে। তো এখন আবার রান্না করার পালা, কারণ দুপুরবেলা কি খাবো, মানে আমাদের বাঙালিদের কি খাবো আর কি রান্না করব, এই করতে করতেই যেন 24 ঘন্টা চলে যায়, আমার যেটা মনে হয়। কিন্তু আমি যখন একা ছিলাম, যখন মানে আমি মেসে পড়াশোনা করতাম, আমার কোনো খাওয়ার দাওয়ারের চাপ ছিল না। সকালবেলা কিছু একটা ম্যাগি ফ্যাগি, কিছু কর্নফ্লেক্স কিছু একটা খেয়ে নিলাম, মানে খুব তুরন্ত হয়ে যাবে। দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সিদ্ধ সিদ্ধ ম্যাগি সিদ্ধ, তো কাজ শেষ। তারপরে এইসব হতো। আর বা একটা আপেল খেয়ে নিলাম, কলা খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল।
এরকম হতো, সকালের ব্রেকফাস্টটা এটাই ছিল, কিছু করতেই হতো না। আবার দুপুরবেলা আমার ডিমের ঝোল খুবই ভালো লাগে, আর মানে রোজ রোজ ডিমের ঝোল দিলেও আমার কোনো আপত্তি নেই। তো সেই জন্য ডিমের ঝোল করতে খুবই সহজ। আলু ডিম একসঙ্গে সেদ্ধ করে দাও, তারপরে তড়কা মেরে দাও, ব্যাস কাজ শেষ। তড়কা মিন্স একটু মশলাপাতি দিয়ে একটু করে দিলে হয়ে গেল। কত সময় লাগবে? ভাত হতে হতেই ওগুলো করা যেতেই পারে, এত কুইক হয়ে যায়। বা আলু সেদ্ধ, বিশেষ করে মানে ডিমের ঝোল কেন বলছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিলেই আমার কাজ শেষ। মানে আমার আর কিছু চাই না। আর আমি ওটা মানে প্রত্যেক দিন খেতে খেতে একটা অনিচ্ছা হয়ে যায় না একটা মানুষের, কিন্তু আমার কোনো অনিচ্ছা নেই। আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধতে কোনো অনিচ্ছা নেই, আমি বিন্দাস খেয়ে নিতে পারবো। তো এরকম খেতে খেতে হয়ে যেত। তারপরে আবার রাত্রে বিকালবেলা কী করতাম, বিকালবেলা একটু বেরোতাম, বেরিয়ে হয়তো মোমো বা ফুচকা কম খেয়েছি, কারণ ফুচকাটা একটু আমাদের হোস্টেল মানে আমাদের মেস থেকে একটু অনেকটা দূরে ছিল ফুচকা দোকান, কিন্তু মোমো দোকান খুব কাছাকাছি আছে। তো মোমো খেয়ে নিতাম, রোল খেয়ে নিতাম, চাউমিন খেয়ে নিতাম, কিছু একটা এরকম খেয়ে নিলাম। রাত্রের কথা মানে কি বলবো, রাত্রে আমি ভাত অতটা পছন্দ করি না, তো সেই জন্য হয়তো মাঝে মধ্যে খাওয়ার অর্ডার করে দিলাম। আর না হলে সকালে যদি কিছু ভাত বেঁচে থাকে সেটা খেয়ে নিলাম, না হলে কি বলবো, এই ধরুন কেক বা আমার হাসি পাবে, চিপস কুরকুরে খেয়েও আমি থাকতে পারি এত করে। তো চিপস কুরকুরে কেক একটা এরকম দোকান ছিল পাশে, তার দোকানে কেক চিপস কুরকুরে ম্যাগি সমস্ত কিছু রাখতো। ওর দোকানে মানে ভালোই সেল করতাম আমরা মেসের মেয়েরা। তো ওখান থেকে কিছু খেয়ে নিলাম। আর এমনিতেও রাত্রে মানে বিকালবেলার টাইমটাতে যে মোমো খেতাম না, ওতেই পেট ভর্তি হয়ে যেত। কিন্তু মোমো একটা টাইফু না টোফু নয়, টোফু তো পনিরের মতন হয়, আর টাইফু এরকম গোল গোল বড় বড় মোমোর সাইজে হয়, ডিমও দেওয়া থাকে। তো সেগুলো খেয়ে নিলেই পেট ভর্তি হয়ে যেত। তো কোনো ঝামেলাই নেই। মানে শুধুমাত্র একবেলা রান্না করতে হতো। রান্না যদি করার হয় তা ওই দুপুরবেলাটা ওই আলুর সাথে কিছু একটা সিদ্ধ ফেদ্ধ প্রেসার কুকারে দিয়ে সব কিছু সিটি মেরে দিলেই তো কাজ শেষ, আর তো কোনো চাপ নেই। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এখন কি হচ্ছে। ব্রেকফাস্টে খাবার বানাও, দুপুরবেলা খাবার বানাও, রাত্রেবেলা খাবার বানাও, মানে খাবার বানাতে বানাতে মানে সারাদিন যেন রান্নাঘরেই ঢুকে থাকি আমি। তো চলুন বেশি বকবক করবো না, অনেকটা টাইম লেট হয়ে গেছে। আবার শাক বাছতে হবে, আজকে আমার বর শাক খাবে বলেছে, তো শাক বাছতে হবে, আবার টাইম লাগবে। এখানে এই যে 3 রকমের ডাল নিয়েছি, আজকের একটু মেথি শাক দিয়ে ডাল রান্না করব। তো এটাকে প্রথমে আমি একটু সেদ্ধ করে ফেলবো, প্রেসার কুকারটা আছে। তো এই যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, ডাল সেদ্ধটা হোক, তারপরে ভাত বসাবো। জাস্ট দেখুন ডাল সেদ্ধ করতে গিয়ে কি হচ্ছে আমার অবস্থা। প্রত্যেকবারে এই প্রেসার কুকারটাতে ভাত করলেও এরকমই হয়। দেখুন পুরোটা নোংরা হয়ে গেল, আর এইখান দিয়ে থপথপ করে পড়ছে। মানে কি যে অসুবিধা হয় এই প্রেসার কুকারে রান্না করলে, কিন্তু কিছু করার নেই। এটাতে এই ডালগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে প্রেসার কুকারে বসিয়ে দিই। পুরো ওভেনটাই খারাপ হয়ে গেল আমার। তো আজকের কিছুই করছি না, অনলি মেথি শাকের তরকারি আর এই যে আলু সিদ্ধ করব। আলু আর এই যে মেথির জন্য রসুন পেঁয়াজটা কেটেছি, টমেটো আর মেথি শাকটা এবারে কাটবো। তো এখন ফ্রিজ থেকে বের করব এই যে, কোথায় যে মেথি শাকটা রেখেছিলাম, যে ধনে পাতা, তারপরে গাজর, টমেটোটা নিচে একদম আছে। একটাই টমেটো নিই, এই যে আর গাজরটা বের করে রাখি আমার বরের জন্য। গাজর না বের করে রাখলে সে গাজর খাবে না।
কাটার ভয়ে বলবে গাজর কোথায় আছে, খুঁজে পাইনি, খাবো না। গাজরটা বের করে রাখি, ওকে আবার এখন তো গরম পড়ে গেছে, তাই জন্য একটু রায়তা করে খাই আমরা। তো এটা রেখে দেব। বাপরে এত ভারী। তাহলে এইখানে মনে হয় আছে নাকি? হ্যাঁ, এইটাতে আছে। এটাতে আছে কি, ওই পালং শাক আছে আর মেথি শাকও আছে। এই যে এটা এবার খুলি। এতগুলো মেথি শাক লাগবেই না, অর্ধেকটা নেব আর অর্ধেকটা এই যে মেথি শাক কাটা হয়ে গেছে, আর রসুন আর পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। এটা ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ভাতে অলরেডি আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই পাশের কড়াইতে ডালটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দুটো লঙ্কা এরকমভাবে হাত দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দেব। তারপরে একটু বেশ পরিমাণ জিরে দেব, গোটা জিরে। আর এই পাশে আর একটু দেব 5 ফোড়ন। এই বেশি পরিমাণ দিচ্ছি না, একদমই সামান্য দিলাম। ওরে বাবারে, ভাতের অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন, এখনো হয়নি ভাত ঠিক মতন, একটু ঢাকা খোলা থাক। তো এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো এখনই দিয়ে দেব প্রথমেই এই যে রসুন আর পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব এই যে টমেটো, বাবারে কি কাশি হচ্ছে। তো এবার একটু কিন্তু বেশ পরিমাণ লবণ দেব, কারণ শাকে আর লবণ দেব না, শাকটা তুলবো একটু পরে। টমেটো আর পেঁয়াজটা একটু গলে যাক। তো এবার কিন্তু শাকটা তুলে দিচ্ছি। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আর একটু জলও দেবো। তো
যেহেতু আমাদের 3:30টার সময় যেতে হয়েছিল ওয়েলফেয়ারে, তো তাই জন্য কিন্তু খুব টায়ার্ড ছিলাম। আর আজকের কিন্তু কিছু বানাতে ইচ্ছা নেই সেরকম, তো সেই জন্য ভাবলাম একটু সরু চাকলি পিঠা বানিয়ে ফেলি। আর গুড় আছে, গুড়টা দিয়ে এখন কিন্তু খাওয়া যেতেই পারে, কারণ এখন কিন্তু রাত্রের দিকে অতটা গরম লাগে না, তো সেই জন্যই মূলত বানানো। এরপরে তো গরম পড়ে গেলে তখন আর বানানোই হবে না, তখন গুড়গুলো বেকার নষ্ট হবে। দেখুন বন্ধুরা, সেদিন তো ভালোই বানিয়েছিলাম, কিন্তু আজকের একদম অস্ট্রেলিয়ার ম্যাপ বানিয়ে ফেলেছি। জানি না কি হবে পরেরগুলো, প্রথমটাই এরকম হয়ে গেছে। কেন হলো, কি করে হলো আমি জানি না, তো আমার কোনো চাপ নেই, কারণ সেই তো পেটেই যাবে। কেন যে ভালো হলো না আজকের প্রথমেরটা, দেখা যাক নেক্সট কি হয়। তো আজকের লিকুইডটা অ্যাকচুয়ালি একটু বেশি পাতলা হয়ে গেছে, তো তার জন্য এই যে অস্ট্রেলিয়ার ম্যাপ একটা হয়েছিল, এখন আবার রাশিয়ার ম্যাপ হয়েছে একটা। তবে একদম পাতলা করেছি, আগের বারেরটা একটু মোটা হয়ে গিয়েছিল, তো সেটা আমার বর বলছিল যে একটু পাতলা করলে আরও ভালো হতো। পাতলা করতে গিয়ে কিন্তু আর গোল করে ঘোরাতে পারছি না। ফাইনালি একটা গোল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দুটো একটু তো খারাপ হয়ে গেছে, আর এইটা কিন্তু ভালো হয়েছে। যেদিনই দেখেছি যে আমার বর খাবে না আজকের, আমি আমার নিজের জন্যই বানিয়েছি, বর আজকের তার বন্ধুর বাড়িতে খেতে যাবে, যেদিন আমি আমার নিজের জন্য বানাই সেদিনই খারাপ হয়। তো জাস্ট এখন যাই হোক খেয়ে ফেলি, নিজে করেছি কষ্ট করে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।